যাই হোক, পার্ট 1 এবং পার্ট 2তে আমরা মূল সংখ্যা এবং মূল সংখ্যা সংক্রান্ত সূত্রটা আলোচনা করছি। এখন আমরা যে তোমাদের ডিজায়ার টপিক, সেটা হচ্ছে কি মূল সংখ্যা রিলেটেড এই টপিকের ম্যাথগুলো আমরা সলভ করব। আচ্ছা, ম্যাথগুলো তোমাদের সুবিধার জন্য আমি আমি 6 থেকে 7টা ম্যাথ সলভ করাবো। সেই 6 থেকে 7টা প্রবলেম আমি লিখে রাখছি। তাহলে প্রবলেম শুরু করার আগে যে কথাটা আমি বলতে চাই, এই ফর্মুলাটা যে তুমি ইউজ করবা, এই ফর্মুলাটা ইউজ করারও কি আছে, একটা রুলস আছে। তুমি সব সময় এই ফর্মুলাটা ইউজ করতে পারবে না। তাই তুমি ইউজ কখন করতে পারবা, তার জন্য আমরা একটা নোট লিখে রাখবো, এনবি, নোটা বিন। তাহলে এই ফর্মুলাটা তুমি কখন ইউজ করতে পারবা? তখন ইউজ করতে পারবা যদি কোনো পরমাণু অণু বাকি আয়নের তথ্য দেয়া থাকলে সেই পরমাণু অণু বা আয়নের অন্য তথ্য বের করার জন্য তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা। দ্যাট মিনস আমি আসলে কি বুঝাইতে চাইতেছি, ধরো কোন একটা পরমাণু, ধরো কার্বন পরমাণুর কি দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে, কার্বন পরমাণুর কিছু তথ্য দেওয়া আছে, অথবা কার্বন ডাইঅক্সাইড অণুর কিছু তথ্য দেওয়া আছে। তুমি এই ফর্মুলাটা তখন ইউজ করতে পারবা কার্বন ডাইঅক্সাইডের অন্য কোনো তথ্য তোমার কাছে তোমাকে বের করতে বললে তুমি আসলে এই ফর্মুলাটা ইউজ করবা। এটা মাথায় রাখতে হবে। কনসেপ্ট 1-এর ফর্মুলা ব্যবহার করার নিয়ম হচ্ছে, যে পরমাণু বা যে অণু বা যে আয়নের তথ্য দেওয়া থাকবে, ওই পরমাণু বা ওই আয়নের অন্য কোন তথ্য বের করার জন্য আমরা কনসেপ্ট 1-এর ফর্মুলাটা ইউজ করব। এটা একদম মাথায় খুব ভালোভাবেই নিতে হবে বা মনে রাখতে হবে, না হলে অনেক সময় উল্টাপাল্টা হবে। আমি কিছু ম্যাথ দেখাবো, তুমি কেন ইউজ করতে পারবে না, কি কারণটা কি, সরাসরি করলে কেন উত্তরটা মিলবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এখন চলো আমরা প্রবলেম 1-এ চলে যাই। প্রবলেম 1-এর দিক তাকাও, কি বলা আছে। এখানে বলা আছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে। আচ্ছা, শুরুতে আমরা লিখব সলিউশন 1, 1 নম্বর প্রবলেমের সলিউশন। তাহলে এখানে আমাদের দেয়া আছে কি কি, দেয়া আছে ডাব্লিউ, অর্থাৎ ভর দেয়া আছে 5 গ্রাম। আর আমি লাস্ট ক্লাসেই বা লাস্ট পার্টেই বলে রাখছিলাম, যদি ডাব্লিউ কখনো দেয়া থাকে আমাকে বাই ডিফল্ট এম লিখতে হবে। আর এম আমাদের কি মুখস্থ। কার্বন ডাইঅক্সাইডের এম আমরা কীভাবে বের করব সেটা তোমরা অবশ্যই জানো। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে কত 16, দুইটা অক্সিজেন আছে, 2 দিয়ে গুণ করবা, তোমার থাকতেছে কত 44 গ্রাম পার মোল। আচ্ছা, এটা দেয়া আছে। আর চাচ্ছে কি কতটি অণু বের করতে হবে। কতটি অণু বলতে চাচ্ছে কি এন। আর আমি লিখে রাখছিলাম, যদি তুমি তোমার চাওয়া হয় কখনো বা দেওয়া থাকে কখনো, বাই ডিফল্ট তুমি অ্যাভোগাড্রোর নাম্বারটা তোমার লিখে রাখতে হবে 10⁻23। তাহলে যদি আমাদের এটা দেয়া থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে W/M = N/N। মানে N/N যদি হয়, এখন আমাদের চাওয়া হচ্ছে কি, চাওয়া হচ্ছে N। তো N = কি লিখবো, W/M × N। তাহলে এখানে যদি আমরা মানগুলো সবগুলো বসাই দিই, 5 গ্রাম, তারপরে N এর ভ্যালু হচ্ছে 6.023 গুণন 10⁻23, M এর ভ্যালু হচ্ছে 44। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে এখন চাপ দিই, 5 × 6.023 exponential 23 / 44, তাহলে যে ভ্যালুটা আসতেছে 6.84। তাহলে আমাদের এখানে যে n এর যে ভ্যালুটা আসতেছে 6.84 গুণন 10⁻23
এতটি, অর্থাৎ 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভিতরে 6.84 গুণন 10^22 টি কার্বন ডাইঅক্সাইড অণু বিদ্যমান। তো আশা করি এই ম্যাথে কোনো প্রবলেম নাই। প্রবলেম 1 আমাদের সলভ। এখন যাব আমরা প্রবলেম 2-তে। একইভাবে প্রবলেম 2 এর দিকে দেখো। প্রবলেম 2-তে কি বলা আছে? প্রবলেম 2-তে বলা আছে প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা মানে কি? এসটিপি। তো প্রমাণ অবস্থায় কি বলা আছে? 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? আচ্ছা, এখানে আমাদের দেয়া আছে কি ডাব্লিউ। ডাব্লিউ দেওয়া আছে কত? 2.2 গ্রাম। আচ্ছা, ডাব্লিউ দেওয়া থাকলে বাই ডিফল্টে এম লিখতে হয়, এম 44 গ্রাম পার মোল। আচ্ছা, চাচ্ছে কি প্রমাণ অবস্থায় আয়তন, ভি এসটিপিতে আয়তন চাচ্ছে। দ্যাট মিনস যদি এটা দেয়া থাকে তা আমরা সূত্র কি ইউজ করব? দেখো, ডাব্লিউ বাই এম নিলাম, ডাব্লিউ বাই এম এর সাথে ম্যাচ করে কোনটা? এসটিপি চাচ্ছে আমার ভিএসটিপি 22.4 লিটার। তাহলে এখানে আমরা এখন খেয়াল করো, ভিএসটিপিতে যখন আমরা আয়তন বের করব, ডাব্লিউ ইন্টু 22.4 ডিভাইড বাই এম। এখন ভ্যালুগুলো বসায় দাও, 2.2 22.4 ডিভাইড বাই 44। এখন তুমি এটা ক্যালকুলেটর চাপ দাও, কি আসে দেখো, 2.2 ইন্টু 22.4 ডিভাইড বাই 44, 1.12 লিটার। তাহলে এখানে আসতেছে 1.12 লিটার। তাহলে আমার প্রবলেম 2 এর আনসার হচ্ছে 1.12 লিটার। তাহলে এখন আসো নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে কি বলা আছে? একটি কার্বনের ভর নির্ণয় করো। অর্থাৎ একটি কার্বন দেয়া আছে, তার ভর আমাদের নির্ণয় করতে বলছে। একটি কার্বন বলতে এখানে কিসের ভ্যালু দেয়া আছে? এখানে এন দেয়া আছে, এন এর পরিমাণ 1 দেয়া আছে। একইভাবে বলছিলাম আমি যদি এন কখনো দেয়া থাকে বা বের করতে বলে, তোমাকে বাই ডিফল্ট কি লিখে রাখতে হবে? এন এ অ্যাভোগাড্রোর নাম্বারটা তোমাকে লিখতে হবে। তাহলে আমাদের এন এখানে জানা আছে 6.023 গুণন 10^23। আমাদের বের করতে বলছে ডাব্লিউ। তাই ডাব্লিউ জানা থাকলে বাই ডিফল্ট আমাদের লিখে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে এখানে আমরা ফর্মুলা কোনটা নেব? ফর্মুলা অ্যাজ ইউজুয়াল দেখে বোঝা যাচ্ছে যে আমার এন দেয়া আছে, ডাব্লিউ চাচ্ছে বা বের করতে বলছে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন। তাহলে এখানে দেখো, ডাব্লিউ যেহেতু বের করবো আমরা, এন ইন্টু এম ডিভাইড বাই এন। এন এর ভ্যালু কত দেওয়া আছে? 1, এম এর ভ্যালু 44, আর অ্যাভোগাড্রোর সংখ্যা দেওয়া আছে, সেটা তো আমাদের মুখস্থ। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে উত্তরটা বেরিয়ে আসবে 44 ডিভাইডেড বাই 6.023 এক্সপোনেনশিয়াল 23। তাহলে ভ্যালুটা আসতেছে 7.305 গুণন 10^23 এত গ্রাম। তার মানে দেখো, আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলতে 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতটি অণু থাকে? অণু থাকে 6.023 গুণন 10^23, অর্থাৎ 6.023 গুণন 10^23টি এতটি কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম। তাহলে একটার জন্য ভর কত হবে? খুবই নগণ্য হবে। তাই দেখো ভ্যালুটা ইনভার্স কত আসছে? -23। আশা করি এটা ছিল আমাদের প্রবলেম 3। প্রবলেম 2 লেখা আছে, প্রবলেম 3 আমাদের সলভ করা হয়ে গেছে। এবার যাব আমরা প্রবলেম 4-এ। প্রবলেম 4-এ কি দেয়া আছে দেখো, ম্যাথটা একটু পড়ো। প্রবলেম 4-এর সলিউশন করবো আমরা। প্রবলেম 4-এ দেয়া আছে দেখো, 10 গ্রাম
ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 গুণন 10⁻20 এতটি যদি এখানে অণু সরিয়ে নেওয়া হয়, এতটি কি ক্যালসিয়াম কার্বনেট অণু, ক্যালসিয়াম কার্বনেট অণু সরিয়ে নিলে ক্যালসিয়াম কার্বনেটের অবশিষ্ট পরিমাণ কত। অর্থাৎ আমাদের এখানে দেয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের ভর দেয়া আছে এবং বলা হয়েছে এই 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 2 গুণন 10⁻20 ক্যালসিয়াম কার্বনেট আমরা সরাই নিছি। এখন আমরা এই ম্যাথটা দুইটা প্রসেসে করা যায়। তো আমার কাছে মনে হয় যে আমরা বের করতে চাই, আমাদের কাছে যেহেতু আছে 10 গ্রাম, এই 2 গুণন 10⁻20 ক্যালসিয়াম কার্বনেট মানে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমরা সেটা বের করব। যেহেতু এতটি বের হয়ে গেছে, এতটি বের হয়ে যাবে মানে যত গ্রাম বেরিয়ে যাবে সেটা যদি আমরা এখান থেকে 10 থেকে মাইনাস করি তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। আচ্ছা, ম্যাথটা করলেই বোঝা যাবে। যদি না বুঝতে পারো কথাতে এখন দেখো, এখন আমি যেটা বের করতে চাচ্ছি এই সংখ্যাটা মানে কত গ্রাম, এই সংখ্যা যেহেতু বেরিয়ে গেছে তার মানে আমি চাচ্ছি এই সংখ্যা বেরিয়ে যাওয়ার রেসপেক্ট আসলে কত গ্রাম বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এন দেয়া আছে, কত 2 গুণন 10⁻20 আর এন দেওয়া থাকলে আমরা এনে জানি এতটি। আচ্ছা, এরপরে আমাদের এতটির রেসপেক্টে ডাব্লিউ কত আমরা সেটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা এম জানি, ক্যালসিয়াম কার্বনেটের এম কত হবে, ক্যালসিয়াম হচ্ছে 40 কারণ 12 আর ওখানে হচ্ছে অক্সিজেন 100 গ্রাম পার মোল। তাহলে আমরা ডাব্লিউ বের করতে যাচ্ছি, W/M = N/N। তো ডাব্লিউ সমান কি লেখা যায়, N × M / N। তাহলে N এর ভ্যালু কত দেওয়া আছে 2 গুণন 10⁻20, M এর ভ্যালু দেওয়া আছে 106.023 গুণন 10⁻23। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত আসে, এখন আমরা ক্যালকুলেটর চাপ দেই, 2 exponential 22 গুণন 100 ডিভাইডেড বাই 6.023 exponential 23 অর্থাৎ 0.0332 এত গ্রাম। দ্যাট মিনস এই 2 গুণন 10⁻22 এতটি পরমাণুর বলতে আসলে বেরিয়ে গেছে আমাদের এত গ্রাম। তাহলে আমাদের শুরুতে ছিল কত গ্রাম, 10 গ্রাম। সেখান থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে আমাদের অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের হবে। তাহলে অবশিষ্ট কতটুকু আছে, 10 - 0.033, তো এটা আসতেছে 9 পয়েন্ট সামথিং। নাইন পয়েন্ট নাইন সিক্স গ্রাম। তাহলে আমাদের অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ থাকতেছে 9.96 গ্রাম। তাহলে আশা করি এই ম্যাথটাতে কোনো প্রবলেম নাই। আমাদের যে অণুটা বেরিয়ে গেছে সেই এতটি অণু বেরিয়ে গেলে আসলে কত গ্রাম বেরিয়ে গেছে সেই পরিমাণটা আমরা বের করে নিছি। তারপর আমাদের অবশিষ্ট ছিল, টোটাল ছিল কত 10 গ্রাম, সেখান থেকে আমরা কতটুকু বেরিয়ে গেছে সেটা মাইনাস করছি। তাহলে আমাদের অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পেয়ে গেলাম। এইভাবেই আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা আরেকভাবে করা যায়, যদি আমরা 10 গ্রামের রেসপেক্টে অণুর সংখ্যা বের করতাম সেক্ষেত্রে ম্যাথটা একটু বড় হতো, দরকার নাই, এটা আমার কাছে ইজি ওয়ে মনে হচ্ছে। এই ওয়েতে ম্যাথ করলেই আসলে ভালো। তাহলে আমাদের প্রবলেম 4ও শেষ, এখন প্রবলেম 5-এ চলে যাব। প্রবলেম 5-এ কি বলা আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিগ্রাম মার্কারি চাপে, আচ্ছা আমরা ভ্যালুগুলো লিখে নেই, টেম্পারেচার দেওয়া আছে, এর আগে প্রবলেমটা চেঞ্জ করে নেই, এটার প্রবলেম 5-এর সলিউশন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে 300 কেলভিন, আর কি দেওয়া আছে চাপ দেওয়া আছে
750 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এরপরে আয়তন দেয়া আছে, 10 মিলিলিটার। আমাদের বের করতে বলা হয়েছে অণুর সংখ্যা। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তোমার যে ডেটাগুলো দেয়া আছে সেই ডেটাগুলোর সাথে বা তথ্যগুলোর সাথে সূত্রে কোনটা ম্যাচ করে। দেখো তুমি খেয়াল করলে দেখবা দেয়া আছে, বের করতে বলছে এন, সেটা আমার আছে এখানে। তাপমাত্রা দেয়া আছে, ভলিউম দেয়া আছে, আয়তন দেয়া আছে, আর চাপ দেয়া আছে। সেটা কোথায় আছে? এই দেখো এই ফর্মুলা আছে। তার মানে আমার সাথে অর্থাৎ এই ফর্মুলার সাথে এই সবার ফর্মুলা আমার ইকুয়াল দেখাতে হবে। তা আসো শুরুতে আমরা লিখি N/Na ইকুয়াল টু PV/RT। আচ্ছা, এখানে দেখো যে N ইকুয়াল টু আমরা বের করতে চাচ্ছি, থাকতেছে কি PV/RT ইন্টু Na। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথা, এখন কিন্তু চাপ আমি শুরুতেই বলে রাখছিলাম এই চ্যাপ্টারের বা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করার জন্য আমি লিখে রাখছিলাম যে আমি প্রেশারটা বা চাপটা অ্যাটমসফিয়ার এককে ইউজ করব। তাহলে এইখানে আমাদের কিন্তু অ্যাটমসফিয়ার একক দেয়া নাই, দেয়া আছে মিলিমিটার মার্কারি। তো মিলিমিটার মার্কারিকে আমি অ্যাটমসফিয়ার কেমনে বানাবো? মিলিমিটার মার্কারিকে অ্যাটমসফিয়ার কীভাবে বানাবো? আমি দেয়া আছে 750 মিলিমিটার মার্কারি। তাহলে আমাদের প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার সমান সমান কত মিলিমিটার? 760 মিলিমিটার। তো এই 760 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে, তাহলে আমার অ্যাটমসফিয়ার হয়ে যাবে। তো আশা করি এটা বুঝছো। চাপটাকে আমি অ্যাটমসফিয়ার বানিয়ে নিয়েছি। এবার আয়তন দেওয়া আছে, আয়তন কিসে দেওয়া আছে? মিলিলিটার দেওয়া আছে। আমার কিসে লাগবে? লিটারে লাগবে। তাহলে কি করব? 1000 দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে আয়তনও আমার বেরিয়ে গেল। এরপরে অ্যাভোগাড্রোর সংখ্যা দেওয়া আছে উপরে, সেটা লিখলাম। নিচের দিকে দেখো, এখন আর এর ভ্যালু কিন্তু আমি লিখি না এখানে। তাহলে আর এর ভ্যালু কি ইউজ করবো আমরা? আর এর ভ্যালু আমি সূত্রের পরিচয় যখন দিয়েছিলাম তখন আর এর ভ্যালু লিখে রাখছিলাম 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তার মানে আমি আর এর ভ্যালু লিখবো 0.0821। এরপর দেওয়া আছে তাপমাত্রা কত দেওয়া আছে? 300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 300 কেলভিন। এখন আমার এটা ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে আশা করি। 750 ইন্টু, তোমরা যারা ক্লাস করতেছো সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে বসতে পারো, নিজেরাও ম্যাথটা করতে পারো। ইউনিভার্সিটি on 6.023 exponential 23 divided by 760 0.821। তাহলে এখানে অনুসংখ্যা আসতেছে 2.41 গুণন 10⁻20, 2.41 গুণন 10⁻20। এতটি কি আছে? এতটি কার্বন ডাইঅক্সাইড অণু আছে, এতটি কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আমাদের 5 নম্বর সলিউশনের আনসার হচ্ছে 2.41 গুণন 10⁻20 কার্বন ডাইঅক্সাইড অণু। তাহলে ম্যাথগুলো কি? এই ম্যাথগুলো আসলে দেখে বোঝা যাচ্ছে যে এখানে তোমার যে ডাটাগুলো বা যে তথ্যগুলো দেওয়া আছে, দেখো আমার বারবার এই কথাটা আমি বলতেছি, এই সূত্রের নোটাবিন লিখে রাখছিলাম আমি, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য লিখে রাখছিলাম। কার্বন ডাইঅক্সাইডের দেখো বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে, তোমাকে কার্বন ডাইঅক্সাইডের অন্য কোনো তথ্য বের করতে বলতেছি, তাহলেই তুমি কনসেপ্ট 1 এর ফর্মুলা ইউজ করতে পারবে। এটা মাথায় রাখতে হবে। এখন প্রবলেম 6 করতে গেলে আমরা বুঝতে পারবো কেন আসলে আমি এই নোটাবিনটা দিয়েছিলাম, কেন ব্যবহারের নিয়মটা দিয়েছিলাম আমি, তাহলে তোমাদের মাথায় বিষয়টা ঢুকবে আশা করি। এখন প্রবলেম 6 কি বলা আছে? প্রবলেম 6-এ বলা আছে 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে? দেখো দেয়া আছে ইনফরমেশন তথ্য কার দেয়া আছে? গ্লুকোজের 18 গ্রাম। চাচ্ছে কি কতটি কার্বন পরমাণু আছে? তাহলে এইখানে কিন্তু দেখো ভিন্ন জিনিস চাচ্ছে। তাহলে আমাদের দেয়া আছে কি সেটা একটু লিখি আমরা।
দেয়া আছে ডাব্লিউ 18 গ্রাম, আর ডাব্লিউ দেওয়া থাকলে বাই ডিফল্ট আমরা কী লিখবো, গ্লুকোজের আণবিক ভর লিখব। গ্লুকোজের সংকেত কি, C6H12 অক্সিজেন 6টা। তাহলে এর যদি আমরা আণবিক ভর হিসাব করি এটা আসে 180 গ্রাম পার মোল। আচ্ছা, চাচ্ছে অনুসংখ্যা, আমরা অনুসংখ্যায় বের করব। যদি এখানে এন বের করি, পরিসংখ্যাটা লিখলাম, যদি আমরা এন বের করি তাহলে কিন্তু আমাদের দেখো গ্লুকোজের তথ্য দেয়া আছে, আমার গ্লুকোজের কিন্তু এন বের হবে, আমার কি বের হবে না, আমার কিন্তু কার্বনের পরমাণু সংখ্যা বের হবে না। তা আমাদের উদ্দেশ্য আগে যেহেতু গ্লুকোজের ডাব্লিউ দেয়া আছে, ভর দেয়া আছে, আমরা গ্লুকোজেরই কি বের করব, গ্লুকোজের এই পরিমাণটা বের করব। বের করার পর কি করব সেটা আসতেছি। দেখো N/Na ইকুয়াল টু W/M থাকতেছে N ইকুয়াল টু W ইন্টু Na ডিভাইড বাই M। ডাব্লিউর পরিমাণ কত ছিল, 18 গ্রাম, 6.023 গুণন 10⁻23 ডিভাইড বাই M কত, 180। তাহলে এখানে এখন ক্যালকুলেটর আমরা প্রেস করে দেখি কত আসে। 18 গুণন এক্সপোনেনশিয়াল 23 ডিভাইড বাই 180 ডিভাইড বাই 180। তাহলে ভ্যালু আসতেছে, আচ্ছা এটা তো এমনিতেই ভাগ করলে বোঝা যায়, 10 কমে যাবে আর কিছুই না, 6.023 গুণন 10⁻22। অর্থাৎ এখানে যে মানটা বের হয়েছে আমাদের, এটা কিন্তু গ্লুকোজের, অর্থাৎ এই গ্লুকোজের কিন্তু অনুসংখ্যা বেরিয়েছে, কিন্তু আমাদের কাছে চাচ্ছে কি, আমাদের কাছে চাচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা। এখন তুমি বলো এর এতটা গ্লুকোজ অণু আছে, একটা গ্লুকোজ অণুতে কটা কার্বন থাকে, 6টা। তাহলে এতটা গ্লুকোজ অণুতে কটা থাকবে কার্বন পরমাণু। এখন দেখো কার্বন পরমাণুর সংখ্যা, যেহেতু আমাদের একটা গ্লুকোজ অণুতে থাকে কার্বন 6টা, তাহলে এতটা গ্লুকোজ অণুতে কার্বন থাকবে অবশ্যই 6 দিয়ে তুমি গুণ করে দিবে, আর কিছুই না। 6 গুণন 6.023 গুণন 10⁻22 এটা তুমি গুণ করে দিবা। অর্থাৎ 6 দিয়ে যদি গুণ করে দাও, (1.204) কি আসতেছে, 1.204 গুণন 10⁻23। তো এতটি কি আছে, এতটি আমাদের কার্বন পরমাণু আছে, এটা আমাদের আনসার। আশা করি এই প্রবলেমটাতে কোনো প্রবলেম নাই। তাহলে এখানে মাথায় রাখতে হবে, বারবার বলতেছি এই কনসেপ্ট, এর প্রবলেমগুলো এখন যদি কেউ বলে তুমি যদি এটি এমসিকিউ করতে যাও, এই এমসিকিউটা কোথায় আসছে, সম্ভবত এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এই এমসিকিউটা। তাহলে প্রথম ক নম্বর অপশনেই, যদি অপশন থাকে আগে যখন অপশন ছিল, ক নম্বর অপশনেই থাকবে কি, দেওয়া থাকবে যে এই আনসারটা দেওয়া থাকবে তোমাকে কনফিউজ করার জন্য। দেখা যাবে এই আনসারটা খ অথবা গ অথবা ঘ নম্বর অপশনে দেওয়া আছে, ক নম্বর অপশনে দেওয়া থাকবে এটা। তুমি ক্যালকুলেটর চাপবা বা যেভাবেই করো না কেন, বা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দেখবা যে যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সেখানে তুমি ম্যাথটা চেপে দেখবা যে এইটা আনসার আসছে, এটা ক নম্বর আছে, তুমি তো কনফিডেন্ট যে আমার এই আনসারটা হয়ে গেছে, কিন্তু আসলে এটা ট্রাপ ছিল, তোমার উত্তরটা হবে না। তো মাথায় রাখতে হবে চাচ্ছে কি, বের করতে বলতেছে কি, আর কোনো বের করতে মানে যা বের করতে বলছে সেই রেসপেক্টে ডেটা কার্ডটা দেওয়া আছে, ইনফরমেশন কার্ডটা দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে কনসেপ্ট 1 ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রবলেম 6ও শেষ। তোমাদের আরেকটা প্রবলেম, যেমন একটা পপুলার প্রবলেম আছে বইপত্রে, হ্যাঁ, যে 300টি স্বাক্ষর দিতে, প্রবলেম 7, যে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়। তাহলে প্রতিটি স্বাক্ষরে
কার্বন পরমাণুর প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণুর সংখ্যা বের করতে বলে, প্রতিটি স্বাক্ষরে। তো এই ম্যাথটা তুমি কিভাবে করবে? এই ম্যাথটা খুবই সিম্পল ম্যাথ। সলিউশন 07। দেখো তোমার কাছে দেয়া আছে কি? তোমার কাছে দেয়া আছে কিন্তু ডাব্লিউ দেয়া আছে, অর্থাৎ এই ডাব্লিউ কিন্তু 30 মিলিগ্রাম যদি তুমি সরাসরি লিখো। এখন দেখো তোমার কাছে চাচ্ছে কি, এখানে 300টা স্বাক্ষর দিতে খরচ হচ্ছে 30 মিলিগ্রাম, আর তোমার কাছে চাওয়া হচ্ছে একটা স্বাক্ষর দিতে খরচ কত। তা তোমাকে বের করতে হবে অবশ্যই একটা স্বাক্ষরের জন্য ডাব্লিউ কত। তাহলে দেখো 300টা স্বাক্ষরের জন্য ডাব্লিউ কত? 30 মিলিগ্রাম। তাহলে একটা স্বাক্ষরের জন্য কত হবে? খুবই সিম্পল, তুমি 300 দিয়ে ভাগ করবা। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা আছে, এখানে দেওয়া আছে ইউনিট কি? মিলিগ্রাম। আমাদের লাগে কি? আমাদের লাগে গ্রাম। ফর্মুলায় কিন্তু লিখে রাখছিলাম অবশ্যই ডাব্লিউ একক কী হতে হবে? গ্রামে একক হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি গ্রাম বানাই নেই, কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসতেছে গ্রাম। আচ্ছা, ইনভার্স 3 দাও, নিচে 1000 দিয়ে গুণ দাও, একই জিনিস। আচ্ছা, এরপর ডাব্লিউ হয়ে গেছে। ডাব্লিউ জানা থাকে, তুমি অলরেডি এম জানো, কার্বনের এম কত? 12 গ্রাম পার মোল। আচ্ছা, চাচ্ছে কি? এন এর পরিমাণ চাচ্ছে এন। প্রতিটি স্বাক্ষর দিতে কার্বন পরমাণুর সংখ্যা, অর্থাৎ একটা স্বাক্ষরের জন্য কার্বন পরমাণুর সংখ্যা কত হবে? সেক্ষেত্রে তুমি অ্যাবোর্ডের নাম্বার জানো। আচ্ছা, এটা জানা থাকলে এখন তুমি ফর্মুলা ইউজ করবা এন বাই এন এ, আর এখানে ডাব্লিউ বাই এম। তো এখানে এন সমান থাকতেছে ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইড বাই এম। এখন তুমি এটাকে সুন্দর করে লিখো, 6.023 গুণন 10⁻23, আর এম কত আছে? এম আছে 12। তাহলে তুমি এটা ক্যালকুলেট চাপ দাও, তাহলে যেটা আসবে 6.023 exponential 23 divided by 12। অ্যান্সার আসতেছে 5.019 গুণন 10⁻18। 5.019 10⁻10 আসতেছে 18। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তাহলে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট বলতে কার্বন পরমাণু খরচ হচ্ছে তোমার 30 মিলিগ্রাম। তাহলে আমাদের প্রত্যেকটা অর্থাৎ একটা স্বাক্ষরে কার্বন পরমাণুর সংখ্যা খরচ হবে কত? সেটা যদি আমরা বের করি, সংখ্যাটা হচ্ছে 5.019 গুণন 10⁻, কত? 18টি কার্বন পরমাণু খরচ হবে। এটা হচ্ছে আনসার। তাহলে এই 7টা প্রবলেম এখানে আমি করাইলাম। এই 7টা প্রবলেম সলভ করলে আশা করি এই কনসেপ্ট অনের কোনো প্রবলেমে কোনো ধরনের সমস্যা তোমার কাছে কি মনে হবে না, প্রবলেম মনে হবে না। সব ধরনের ম্যাথ পারা উচিত। তো এখান থেকে আমি 7টা প্রবলেম করাইছি, তোমাদের উচিত এখান থেকে মিনিমাম 20 থেকে 25টা প্রবলেম সলভ করা বিভিন্ন বইপত্র থেকে সংগ্রহ করে। কারণ তুমি যখন আমি কনসেপ্ট 2 করাবো তখন বুঝতে পারবা যে এই কনসেপ্ট 1-এর গুরুত্ব কতটুকু বেশি। এই কনসেপ্ট 1-এ তোমাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হলেই, যদিও টপিকটা সহজ, তুমি কি করবা? অনেক বেশি ইজি, 7টা ম্যাথ আমি করে ফেলছি বা বুঝে ফেলছি, আর আমার ম্যাথ করার দরকার নেই। এটা আসলে অনেকটা ভুল ধারণা হবে। এই ম্যাথগুলা তোমাকে অনেক ভালোভাবে আরও প্র্যাকটিস করতে হবে। মিনিমাম 20টা ম্যাথ তোমাকে প্র্যাকটিস করে এই টপিকের উপর তোমাকে এক্সপার্ট হতে হবে। তাহলে আমাদের এই ম্যাথ কনসেপ্ট এখানে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।